সালাফি মনে করলো তিনি ওই ঘটনা তিনি ফতোয়া দিয়েছেন। আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন 1 টাকাও যদি আপনি সুবিধা নেই, জমি ভাড়া ছিল 10,000 টাকা, আপনাকে টাকা ধার দিয়েছি দেখে জমির টাকা আপনি নিলেন 9,999 টাকা নিলেন, কয় টাকা ছাড় পেলাম? 1 টাকায়, 1 টাকায় সুদ হবে। সুতরাং যে ন্যায্য মূল্য, সে ন্যায্য মূল্যই জমি থেকে কর্তন করতে হবে, যদি কর্তন না করা হয় সেটা হারাম হবে, সুদ হবে। কোন পিতামাতা যদি এক সন্তানকে বেশি সম্পদ দেয়, অপর সন্তানকে কম দেয়, তাহলে ইসলাম তার বিধান কি? এটা পিতামাতা জুলুম করলেন, তিনি জালেম হলেন, আর জালেম হওয়ার কারণে কিয়ামতের দিন অবশ্যই তাকে শাস্তি পেতে হবে যদি সেই সন্তান তাকে ক্ষমা না করে। আদর্শ পরিবার গঠনের জন্য করণীয়, যেটা আমাদের সাহেব বলেছেন, পিতামাতাকে ধার্মিক হতে হবে, পিতামাতাকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে, পিতামাতাকে ধর্ম পালনের চেষ্টা করতে হবে, পিতামাতাকে দেখতে হবে আমার সন্তান কেমন, আপনার কার সাথে উঠা বসা করছে, কার সাথে সম্পর্ক, এই বিষয়গুলো পিতামাতা ভালো না হলে সন্তান ভালো হওয়া কঠিন। আর ভালো হতে হলে ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। আদর্শ পরিবার গঠনের মূল ভিত্তি হচ্ছে কোরআন এবং সুন্নাহর জ্ঞান অর্জন এবং সেটা বাস্তবায়ন করা। একটি বাড়িতে যারাই বসবাস করে তাদের উপর কালো জাদু করেছে। কালো জাদু কিভাবে পরিত্রাণ পাওয়া যায়? জাদু থেকে পরিত্রাণের উপায়, গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিত্রাণ পাওয়া যায়। সুতরাং যে সমস্ত ব্যক্তি, আপনি নিজে পারলে নিজে, অথবা যারা কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে তাদের শরণাপন্ন আপনি হতে পারেন। কালো জাদু থেকে মুক্ত হওয়ার জন্য তাবিজ, কবজ, ওই বিভিন্ন যারা রাতে ঝাড়ফুঁক করে শিরকি কুফরি কালাম দিয়ে তাদের শরণাপন্ন হবেন না। আল্লাহ আপনাকে এরকম ফিতনা থেকে হেফাজত করুন। আমরা ব্যবসা করার জন্য বাড়ি হতে প্রায় যেতে হয় 1 কিলোমিটার হতে 40 থেকে 45 কিলোমিটার পর্যন্ত। তাই কি কসর করতে পারবো কিনা? 40-45 কিলোমিটার সাধারণ সফরের হুকুমে পড়ে না, সুতরাং আপনি কসর করবেন না, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আপনি যখন বাড়ি থেকে বের হচ্ছেন, সফরের নিয়তে আপনি বের হচ্ছেন না। আমি ব্যবসা ফেরিওয়ালা, আজকে এখানে গেলাম, ওখানে যাবো, কত দূর যাবো না যাবো তার কোনো ঠিক থাকে না। এই কসর করতে হলে নিয়ত লাগে, সফরের নিয়তে আপনারা বাড়ি থেকে বের হতে হয়। সুতরাং আপনি 40-50 কিলোমিটার যেখানেই যান আপনি কসর করবেন না। বিয়ের আগে দাড়ি রাখা যাবে কিনা? দাড়ি মায়ের পেট থেকে হওয়ার পরে যদি দাড়ি উঠে তখনই দাড়ি রাখতে হবে পুরুষের জন্য। কথা বলছেন বিয়ের সাথে কোনো সম্পর্ক নেই। দাড়ি রাখা একটি ফরজ ইবাদত, নফল না, সুন্নাত না, ফরজ ইবাদত। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার রিজাল বিন নিসা, ওই পুরুষের উপর রাসূলের লানত যে পুরুষ মহিলার বেশ ধারণ করে। দাড়ি কেটে আপনি মহিলা হতে যাচ্ছেন, দাড়ি কেটে মহিলা হতে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি মুআফিন লিল মুযাহিরুন, আমার উম্মতের সকলকে মাফ করা হবে, তবে যারা প্রকাশ্য পাপী তাদের ক্ষমা করা হবে না। দাড়ি চাচা, টাকনুর নিচে প্যান্ট পরা, বিড়ি, সিগারেট, এগুলো হচ্ছে প্রকাশ্য পাপ। সুতরাং সতর্ক হন। মরক্কো অঞ্চলের লোকেরা যারা হিজরা, তারা ক্লিন শেভ করতো, দাড়ি কাটতো। হিজরা প্রজাতির লোকেরা যারা সুপুরুষ তারা না। আপনি দেখবেন সিংহের কি আছে? দাড়ি আছে, পাখার দাড়ি আছে। কেন? এটা তার পুরুষত্বের একটা বড় আলামত, দাড়ি থাকা। আর দাড়ি না থাকা পুরুষত্ব না থাকার একটি আলামত। সুতরাং দাড়ি ক্লিন শেভ করলে পুরুষত্বেরও সমস্যা হয়। নামাজরত অবস্থায় কারোর সামনে যাওয়া যাবে কিনা? স্বাভাবিকভাবে নামাজরত অবস্থায় তার সামনে সাজদার জায়গা, আবারও বলছি, সাজদার জায়গার সামনে দিয়ে আপনি যাবেন না। সাজদার জায়গার বাইরে দিতে যেতে হয় আপনি যেতে পারেন। মসজিদে দুনিয়াবি কথা বলা যাবে না, যাবে না। মসজিদে দুনিয়াবি কথা বলতে গিয়ে যদি নামাজের ডিস্টার্ব হয়, যে নামাজ করছে, ইবাদত করছে, তার ডিস্টার্ব হলে আপনার দুনিয়াবি কথা বলা ঠিক হবে না। মুয়াত্তা মালিকে একটি ঘটনা বর্ণিত আছে, একটি আশা, উমর রাদিয়াল্লাহু তাআলা যারা মসজিদে দুনিয়াবি কথা বলতেন তাদেরকে তিনি মারতেন এবং বলছে ওই জায়গাতে চলে যাও, ওখানে যে মসজিদের বাইরে দুনিয়াবি কথা বলতেন। তবে হারাম এই কথা বলছি না, তবে দুনিয়াবি কথা বললে অবশ্যই মনে রাখতে হবে কোনো ইবাদতকারীর ইবাদতের জন্য বিঘ্নতা সৃষ্টি না হয়। হুজুর, আমরা সাধারণত জ্ঞান জানি ভ্যাট থাকলে লাভ যদি হয় তাহলে আমরা যে কি যে লিখলে বুঝতে পারছি না, যে মূল যে বিষয়টা হচ্ছেন ভ্যাট দেওয়ার বিষয়টা। ভ্যাট, সরকারকে ভ্যাট বা ট্যাক্স দেওয়া যায় না। মুসলিমদের মানে ট্যাক্স নেই,
লাইসা ফি আমওয়ালিল মুসলিমিনা হাক্কুন সিওয়া যাকাত। রাসূল বলছেন মুসলিমদের মানে অধিকার হলো যাকাত। মুসলিম যাকাত আদায় করবে, মুসলিম ভ্যাট দিবে না। আমরা নিরুপায়, ভ্যাট না দিয়ে আমাদের উপায় নেই। নিরুপায় হওয়ার কারণে আমরা ভ্যাট দিচ্ছি, আমরা মাজলুম ভ্যাট দেওয়ার ক্ষেত্রে। যদি কোনোভাবে আপনার ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ থাকে আপনি দিতে পারবেন না, পারবেন না। এক্ষেত্রে হলো আমাদের দুটো অবস্থান। ভ্যাট বর্জন করার কারণে সরকারের সাথে যদি আপনাকে সাংঘর্ষিক পর্যায়ে চলিত হয় তখন ভ্যাট তো আপনার জন্য আবশ্যক, তখন ভ্যাট বর্জন করতে পারবেন না। আর এরকম যদি না হয়, আপনি ভ্যাট দিলেন না, ফাঁকি দিলেন, সরকারের সাথে আপনার কোনো সাংঘর্ষিক পর্যায়ে গেল না, আপনি এটা করতে পারেন। যেহেতু এই ক্ষেত্রে আমরা মাজলুম, আবারও বলছি, তবে এটা নিয়ে ফিতনা সৃষ্টি করা যাবে না। আমি একটি গরু কুরবানি দিলাম, মাংস গুলি 3 ভাগ করলাম, 1 ভাগ মিট, 2 ভাগ ফকির মিসকিন, 1 ভাগ আত্মীয়স্বজন, কিন্তু ভুঁড়িটা আমার 3 ভাগ করি না, এটাই কুরবানি সঠিক হবে? কোনো সমস্যা নেই। কুরবানির উদ্দেশ্য আপনার লোভকে নিয়ন্ত্রণ করা। আপনার প্রত্যেকটা অঙ্গকে 3 ভাগ করতে হবে, এটা আবশ্যক না। মাথাকে 3 ভাগ, ভুঁড়িকে 3 ভাগ, পাকে 3 ভাগ, এটা আবশ্যক না। গোশত 3 ভাগ করাটা মুস্তাহাব, ভালো। 3 ভাগ করে আপনি নিজে খাবেন, আত্মীয়স্বজন, বন্ধু বান্ধব, গরিব মিসকিনকে খাওয়াবেন। গর্ভবতী পশুর গোশত খাওয়া যাবে কিনা? গর্ভবতী পশুর গোশত খেতে পারেন, খাওয়া যায় আছে। এমনকি যে বাচ্চাটা আছে, মায়ের পেটে যে বাচ্চা, সে বাচ্চাটা খাওয়াও শরীয়তে জায়েজ আছে। বাচ্চাটা যদি মৃত হয় তাহলে আপনাকে জবাই করতে হবে না। জবাই, মাকে জবাই করেছেন, এরপরে পেট কাটলেন, মৃত বাচ্চা বের হলো, সেটা খেতে পারবেন। যাকাতুল জানিন যাকাতু উম্মিহি, আল্লাহ রাসূল বলেন মাকে জবাই করলে বাচ্চা জবাই হয়ে যায়। আর যদি বাচ্চাটা জীবিত হয় তাহলে সেটা হলে ওটাকে আলাদা কুরবানি বা জবাই করতে হবে, আলাদা জবাই না করে খাওয়া যাবে না। তবে জেনে শুনে গর্ভবতী পশু কুরবানি বা জবাই না করাটাই ভালো। যে ব্যক্তি কুরবানি দেয় তারপর মসজিদে মাংস দিয়ে মাংসকে ফেরত নেওয়া যাবে কিনা, যেটা আমাদের সমাজে একটা ভাগ দিয়ে আসি, আমরা একটা ভাগ সমাজে দিয়ে আসি, সমাজের ভাগ আবার ফেরত নেই, এটা নেওয়া যাবে না, যাবে না। এটার মূল বিষয় আপনার নিয়তের উপর, আপনি কেন দিয়ে আসেন, সমাজে যে বস্তুটা হলো কি নিয়তে দিয়ে আসলেন। যদি আপনি সাদাকার নিয়তে দিয়ে আসেন, এটা গরিব মিসকিনের সাদাকা হিসেবে দিয়ে আসলাম, ফেরত নেওয়া হারাম হবে, বৈধ হবে না। আর যদি সাদাকার উদ্দেশ্য না হয়, আপনার উদ্দেশ্য যদি এটা আমরা এই বস্তু দিলাম, আমি গরু দিলাম, যে ছাগল, যে ভাই আমাকে ছাগল, যে আমাকে ছাগলের বস্তু দিবে, অর্থাৎ আমরা সামাজিক ভাবে মিলে মিশে একে অপরের মিলে খাবো, এটাকে আরবিতে বলে নাহাদুল। বুখারী, ইমাম বুখারী বাবু মাজা ফি নাহাদ একটা বাব দিয়েছেন, এটা নাহাদ বলা হয়, এটা জায়েজ। তো আমাদের সমাজে কি উদ্দেশ্যে দেওয়া হয়? আমরা সর্বদা জানি সাদাকার উদ্দেশ্যে আমরা দিয়ে আসি। সাদাকার উদ্দেশ্যে দিয়ে আসলে ফেরত নেওয়া হারাম হবে, বৈধ হবে না। আর সাদাকার উদ্দেশ্য না, যদি সবাই মিলে খাবো এই নিয়ে যদি আসেন, ফেরত দিতে পারবেন ইনশাআল্লাহ। কোন পুরুষ যদি কোনো নারীকে দুনিয়াকে ভালোবাসে, মানে উনি একটি লম্বা কথা উল্লেখ করেছেন ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উদ্ধৃতি দিয়ে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কোন পুরুষ কোন মহিলাকে ভালোবাসে এবং সেই মহিলাকে ভালোবাসার কারণে অবৈধ কোনো সম্পর্ক জড়িত হয়নি, অবৈধভাবে কল করা, অবৈধ দেখাশোনা করা, দেখা সাক্ষাৎ করতে এসে অবৈধ কোনো সম্পর্ক জড়িত হয়নি, কিন্তু সেই মহিলাকে সে কোনো কারণে বিয়ে করতে পারলো না এবং কোন একটা পরিমাণ 2000, 5000, 500, 100 দান করলো এই নিয়েতে যাতে সেই মহিলাটাকে আমি পরকালে স্ত্রী হিসেবে পাই। আল্লাহ চাইলে সেই মহিলাকে পরকালে স্ত্রী হিসেবে পেতে পারে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য এটা সঠিক না সঠিক না তিনি জানতে চেয়েছেন। হ্যাঁ, ইমাম ইবনে তাইমিয়ার এটা বক্তব্য, তিনি এটা উল্লেখ করেছেন, এটা প্রেক্ষাপট আছে। মূল কথা হচ্ছে কোন মহিলাকে আপনার পছন্দ হতে পারে, ভালোবাসতে পারেন মনে মনে, তবে তাকে আপনি বলতে পারবেন না আমি তোমাকে ভালোবাসি, তার সাথে মোবাইলে মেসেজ করতে পারবেন না, তার সাথে কথা বলতে পারবেন না, তাকে ঘুরতে দিতে পারবেন না, দেখা সাক্ষাৎ করতে পারবেন না। আপনি আল্লাহকে দোয়া করবেন, আল্লাহ তুমি যদি তাকে আমার জন্য ইহকাল পরকাল কল্যাণ করে মনে করো, তুমি তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করিও, এবং এই নিয়ে আপনি দান সদকা করতে পারেন। বর্তমান সমাজে আমরা যেভাবে ফিতরা মরণ সর্দারের মাধ্যমে আদায় করি, এটা হয়েছে। তবে আরেকটা বিষয়, আমাদের সমাজে এখন যে অবস্থা, মরণ সর্দার 2 ঘর একটা মরণ, 3 ঘর 5 ঘরে 1 মরণ, এটাও সঠিক না, এত বিক্ষিপ্ততা উচিত না। মরণ সর্দারের উদ্দেশ্য ছিল সামাজিক একটা ঐক্যতা, এটা উচিত না। আর আমাদের সমাজে মরণ কারা, যারা যত বড় মূর্খ তারা তত বেশি মরণ। আমি যেটা বলছি এটাই, কিসের হুজুর, কিসের কোরআন হাদিস, মানে সেটা নিজের মত প্রতিষ্ঠা করা তার চিন্তা, কোরআন হাদিস মানার চিন্তা না।
এরকম মরণটাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ বলছে আর উরাফাউ ফিন্নার, যারা গোত্র প্রধান তারা জাহান্নামে যাবে। যদিও হাদিসটা দুর্বল, আবু দাউদের হাদিস, কিন্তু এর বাস্তবতা আছে। গোত্র প্রধানরা জাহান্নামে যাবে যদি গোত্র প্রধান কোরআন এবং সুন্নাহ মোতাবেক তার সমাজকে সে পরিচালনা না করে, তার মতকে প্রতিষ্ঠা করতে চান, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। সালাতে কি আমরা পায়ের আঙ্গুল মিলাবো নাকি গোড়ালি মিলাবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাআবু বিল কাব, গোড়ালির সাথে গোড়ালি মিলাতে বলেছে, আঙ্গুলের সাথে আঙ্গুল নয়। সুতরাং কাতারে দাঁড়ানোর সময় গোড়ালির সাথে গোড়ালি মিলাবে, আঙ্গুলের সাথে আঙ্গুল নয়, এই বিষয়টা মাথায় রাখবেন। মাসিক বা পিরিয়ড অবস্থায় যে শিক্ষার্থী ইসলামী শিক্ষা বা কথা, সহজ কথা, হেফজখানে করতেছে মহিলারা, পিরিয়ড হচ্ছে, এখন সে কোরআন পড়বে না, এই অবস্থায় বিশুদ্ধ মত হলো সে কোরআন পড়তে পারবে, তবে হাতে সে মোজা করবে বা গ্লাস ব্যবহার করবে, সরাসরি হাত দিয়ে কোরআন স্পর্শ করবে না। হাত মোজা বা গ্লাস পড়ার মাধ্যমে সে কোরআন লাগবে, কোরআন উল্টাবে, কোরআন পড়তে পারবে বিশেষ কারণে। কোরআন মাঝে চুমু খাওয়া যাবে কিনা? না, কোরআন মাঝে চুমু খাওয়ার কোনো প্রমাণ নেই, এটা করা যাবে না। আমরা ঈদের তাকবীরটা, আমার ভুল হচ্ছে তাই আপনাকে একবার ঈদের তাকবীরটা বলতে বলছি। ঈদের তাকবীর চলে গেছে, সামনে আসে তখন দেখা যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইবার বলতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার তিনবার বলতে পারেন, উভয়টা বর্ণনা আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা বিশুদ্ধ সনদ দ্বারা সাব্যস্ত সাহাবা থেকে। আর বাকি আরেকটা করি সেটা সরাসরি হাদিস দ্বারা সাব্যস্ত না, পড়া যেতে পারে, সমস্যা নেই। বিনা ওযুতে কোরআন মাজিদ পড়া বা হাতে নেওয়া যাবে না? যাবে না, নেওয়া যাবে ইনশাআল্লাহ। তবে সবচেয়ে উত্তম হচ্ছে উযু করে কোরআন হাতে নেওয়া, এটাই সবচেয়ে উত্তম, নিরাপদ, মোতারক্ষ থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আমি মাদ্রাসায় পড়ি, বায়ু নির্গত হতে থাকে, মাদ্রাসায় পড়ার জন্য মানুষ আমাকে ইমামতি করতে বিনা লিখছে এখানে, যা বোঝা যাচ্ছে না। ঈদের 7 তাকবীরের প্রথম তাকবীরে কি সানা করব না শেষ তাকবীরে সানা বলবো? না, প্রথম তাকবীরে আপনি সানা করবেন, দ্বিতীয়বার সানা করবেন না। মানুষের শরীরে ফট হলে, ফোড়া হলে কি গুনাহ মাফ হয় কিনা? মানুষের শরীরে ফোঁটা, মানে ফোড়া বোঝাচ্ছে মনে হয়, অসুখ, মানুষের যে কোনো অসুখ হয়, অসুখের মাধ্যমে মানুষের পাক মোচন হয়, অসুখের মাধ্যমে। আল্লাহ বলেছেন মাই ইরিদিল্লাহু বিখায়রিন ইউসিব মিনহু, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে রোগ বালা দেন, অসুখ বিসুখ দেন। আরো অনেক হাদিস রয়েছে। সুতরাং শরীরে ফোড়া যাই হোক না কেন, এর মাধ্যমে আপনার পাক মোচন হবে। সূরা ফাতিহার পর একটি আয়াত পড়লে কি নামাজ হবে? দুটি আয়াত পড়তে না, তিনটি আয়াত পড়তে হবে, ভালো করে বলবেন। সূরা ফাতিহার পরে একটি লম্বা আয়াত, মোটামুটি যেটা একটা ছোট্ট সূরার সমতুল্য, ছোট্ট সূরার সমতুল্য, এর একটা আয়াত পড়লেও সালাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বাকি ছোট্ট যে আয়াত, একবার আর রহমান শুধু বললেন যে রুকুতে চলে গেলেন, না, এটা সুন্নাহটা হবে না। নামাজে সূরা ফাতিহা পড়ার পর যে কোনো সূরার আয়াত পড়ার সময় সিজদা আয়াত চলে আসে, তাহলে কি সিজদা দিতে হবে? হ্যাঁ, সিজদা দিবেন। সিজদা দেওয়াটা মুস্তাহাব, যেটা আমাদের শাইখ আলোচনা করেছেন। নামাজে সূরা ফাতিহা পড়ার পরে যে কোনো সূরার আয়াত পড়ার সময় প্রশ্নগুলো বারবার লিখছেন, এটা উচিত হয়নি। ছেলেরা হাতে বা পায়ে মেহেদি দিতে পারবে না, পারবে না। মেহেদি দেওয়া মেয়েদের বৈশিষ্ট্য, ছেলেদের না। আল্লাহ বলছেন তিবুল মারাতে মা যাফার আলাহু, মহিলার সুগন্ধি হচ্ছে যার রং প্রকাশ পায়। অতিবু রিজালে মা যাফার রিহু, আর পুরুষের সুগন্ধি যার ঘ্রাণ প্রকাশ পায়। সুতরাং পুরুষ হাত পায়ে মেহেদি দিবেন না, দাড়িতে মেহেদি দিবেন, চুলে মেহেদি দিবেন। হাত যদি ফেটে যায়, পা ফেটে যায়, চিকিৎসা হিসাবে মেহেদি লাগাতে পারেন। কত বয়স হলে বিয়ে করা ফরজ হয়ে যায়? ভালো করে বলবেন। বিয়ে ফরজ হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই। কেউ যদি বালেগ হয় এবং সে নিজেকে জিনাতে লিপ্ত হওয়ার ভয় করে এবং তার ভরণ পোষণ বহনের সক্ষমতা থাকে, তার জন্য বিয়েটা ফরজ হয়ে যায়। সালাত করতে গিয়ে রাকাতে আমি সূরা ফাতিহা করতে পারিনি, তাহলে কি এই রাকাত গণ্য হবে কিনা? আমরা ইতিপূর্বে বলেছি, যদি আপনি রুকু পান, রুকু পেলে রাকাত গণ্য করতে পারবেন, আর রুকু যদি না পান তাহলে রাকাত গণ্য করতে পারবেন না। আমি মাদ্রাসায় করি, নামাজের ভিতর রাখতে পারি না, মাদ্রাসায় পড়ার জন্য মানুষ আমাকে ইমামতি করতে বলে, আমি কি নামাজ পড়াবো কি না? বলবেন না। অর্থাৎ এক কথায় তিনি বায়ু নির্গত হয়, ইমামতি করতে পারবেন না, পারবেন না। ইনশাআল্লাহ আপনি পারবেন, তবে উত্তম হচ্ছে আপনার ইমামতি না করা, জনগণকে বলা আমার সমস্যা, অন্য কাউকে দিয়ে ইমামতি করানোটাই ভালো। কারো পায়ে পা লেগে গেলে পায়ে সালাম করা যাবে কিনা? না, শরীয়তে কোনো বিধান নেই। আরে পায়ে পা লেগে গেলে আপনি বলবেন চাচা মাফ করেন, ভুল করেন, ভাই বলবেন পায়ে সালাম করতে হবে, এটা না।
তারাবির সালাতে 4 রাকাত পর পর প্রচলিত যে দোয়াটি পড়া হয় তা কি ঠিক? না, এরকম কোনো দোয়া রাসূলের হাদিস দ্বারা সাব্যস্ত নয়। স্বামী মারা গেলে স্ত্রী কতদিন নিজের বাড়ি থেকে অন্যের বাড়িতে যেতে পারবে না, এই নিয়ে আমরা আলোচনা করেছি। 4 মাস 10 দিন। মহিলাকে দাওয়াতি কাজ করতে পারবে? যদি যায় তাহলে পদ্ধতি কি? হ্যাঁ, মহিলা দাওয়াতি কাজ করতে পারবে, তবে তার বাড়ি থেকে বাইরে যেয়ে নয়। বাড়ির বাইরে যেতে হলে স্বামীর অনুমতি নিতে হবে, অনুমতি নিয়ে বাইরে যেতে হবে, তার আগে নয়। এই বিষয়টা ভালো করে মাথায় রাখবেন। দাওয়াতি কাজ করতে জ্ঞান লাগে, জ্ঞান ছাড়া দাওয়াতি কাজ করা যায় না, এটাও গুরুত্বপূর্ণ বিষয়। নাকফুল, কানের দুল ও স্বর্ণের জিনিস কি ব্যবহার করা যাবে না? যাবে, এগুলো ব্যবহার করতে পারবে ইনশাআল্লাহ, সমস্যা নেই, তবে পরপুরুষের সামনে প্রকাশ করবেন না। জমিয়তে আহলেদিসে দান করলে কি ফায়দা? এই বিষয়ে আপনারা শুনেছেন। দাওয়াতি কাজ হবে, আর আপনার দানের মাধ্যমে যতজন ব্যক্তি ভালো কিছু পাবে সকলের নেকি আপনি অর্জন করতে পারবেন। প্রসাব করে পানি না নিয়ে উযু করে নামাজ হবে কি? প্রসাব করে পানি না নিয়ে উযু করলে না, হবে না আপনার, কারণ আপনি অপবিত্র অবস্থায় আছেন। অবশ্যই প্রসাব হচ্ছে নোংরা, অপবিত্র বস্তু, এখানে পরিষ্কার হতে হবে। সম্মিলিত মুনাজাত করা, এই বিষয়ে আলোচনা হয়েছে। সম্মিলিত মুনাজাত আমাদের সমাজে একটা বড় ফিতনা, আর ফিতনা সৃষ্টি করে বড় আলেমের সংখ্যা কম পাবেন, যাদের যোগ্য দক্ষ এমনি ক্ষেত্রে কিন্তু অনর্থক ফিতনা করতে বুঝতেও চায় না। ওই গাজরানি একটা কথা বলে এটা। এখন একটা প্রশ্ন আসছিল, প্রশ্ন সামনে আসছে কিনা জানি না, কোন কোরআনের কোন সূরার কত আয়াতে হারাম করা হয়েছে সম্মিলিত মুনাজাত? এখন বাবা একটা মূলনীতি বুঝতে হয়, ইবাদত সব হারাম, কোন ইবাদত আপনি করতে পারবেন না, সকল ইবাদত হারাম। ইবাদত করতে হলে দলিল দিতে হবে, দলিল দিয়ে ইবাদত করতে হয়। আর দুনিয়ার যত কর্মকাণ্ড আছে সব কর্মকাণ্ড হালাল, যত খাবার আছে সকল হালাল। কোন খাবার, কোন আচার ব্যবহারকে হারাম করতে হলে দলিল লাগে, এই শরীয়তের মূলনীতি বুঝতে হয়। ফেসবুক বা ইউটিউবে মানি টাইপ কি হালাল নাকি? ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে যে ইনকাম করা হয়, এই ইনকাম গুলো বৈধ না। কেন বৈধ না? এটা বিস্তারিত কারণ আছে। প্রথম কথা হচ্ছে এই উপার্জনটা সন্দেহ মিশ্রিত ইবাদত, উপার্জন। কারণ ফেসবুকের যে অ্যাড গুলো আছে, অ্যাডে বৈধ অ্যাড আছে, আবার অবৈধ অ্যাড বা অ্যাডভার্টাইজ আছে, এই কারণে উপার্জন বৈধ হয় না। বিভিন্ন পণ্য যা প্রতিষ্ঠানের অ্যাড বুস্ট করা কি যাবে? প্রতিষ্ঠানের বুস্ট করতে পারেন, যদি বৈধ অ্যাডভার্টাইজ করে আপনি বুস্ট করতে পারবেন, এটা বৈধ আছে। প্রজেক্টের মাধ্যমে ওয়াজ দেখা যাবে কিনা? যাবে, সমস্যা নেই। বর্তমান সময়ে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য আমাদের কিছু করণীয়। প্রথম আগে নিজের ভিতরে খিলাফত প্রতিষ্ঠা করার চেষ্টা করতে হবে, নিজেকে কোরআন সুন্নাহ মানার চেষ্টা করতে হবে। নিজে যদি না মানি, হাজার চেষ্টা করে আমরা খিলাফত প্রতিষ্ঠা করতে পারবো না, যেটা সাহাবাদের মাঝে আমাদের উত্তম আদর্শ রয়েছে। জর্দা খেয়ে পুলি করে সালাতে দাঁড়িয়ে যায়, তার কি উযু থাকবে? হ্যাঁ, থাকবে। জর্দা খেলে উযু নষ্ট হয়, কোনো কথা শরীয়তে বলা হয়নি। রুকু পেলে কোনো সূরা ফাতিহা, এটা আলোচনা হয়েছে। ঈদের সালাত যদি কেউ 1 রাকাত সালাত মিস করে, তার করণীয় কি? যে রাকাত পেয়েছে সেটা পূর্ণ, বাকিটা কাজা আদায় করবে। যেভাবে অন্যান্য সালাত কাজা আদায় করে, সেভাবে কাজা আদায় করবে। উযুর বারবার হাতের উপর পায়ের আঙ্গুল ফোটালে উযু থাকবে কিনা? হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল ফোটালে উযু নষ্ট হয় না, তবে উযু করার পরে হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল বিনা কাজে বেশি বেশি ফোটানোটাকে ওলামাগণ মাকরুহ হিসেবে উল্লেখ করেছেন। নারীদের পর্দা কতটুকু? আর আল্লাহ, মহিলা সম্পূর্ণটাই ঢেকে রাখার বস্তু, মাথা থেকে পায়ের পা পর্যন্ত। মহিলার সামনে মহিলার পর্দা কতটুকু? মহিলার সামনে মহিলার পর্দা এক পুরুষের সামনে আর পুরুষের পর্দা যতটুকু, নারী থেকে হাঁটু পর্যন্ত, এটুকু মহিলাকে অবশ্যই ঢেকে রাখতে হবে। বিনিয়োগ কোনো পরিণতিতে অন্যান্য অঙ্গ এক নারী আর নারীর সামনে প্রকাশ করে হারাম হবে না। শাড়ি পরিধান করে কি নারীদের সালাত আদায় হবে? হ্যাঁ, হবে। যদি শাড়ি পরিধান করে, আপনার ব্লাউজ লম্বা হাতা হয়, ঢিলা ঢালা হয়, শরীরের কোনো অংশ যদি স্বইচ্ছায় প্রকাশ না পায়, শরীরের কোনো অংশ যদি প্রকাশ না পায়, শাড়ি পরে সালাত হবে ইনশাআল্লাহ। নারীরা কত শরীর উন্মুক্ত রাখতে পারবে? স্বাভাবিকভাবে বাড়িতে স্বাভাবিকভাবে থাকতে পারবে, কোনো সমস্যা নেই। কতটুকু ঢাকা না ঢাকার বিধান নেই। যাদের সাথে বিবাহ হারাম, তাদের সামনে একটা নারী কতটুকু খোলামেলা থাকতে পারবে? বাপের সামনে, ভাইয়ের সামনে। সাধারণত উযুর সময় যতটুকু খুলে রাখতে হয়, উযুর সময় যতটুকু খোলা যায় এতটুকু খোলা রাখতে পারবে। তারপরে এক নাস্তিকের যুক্তি, আমরা যে ঘরে নামাজ আদায় করি সেই ঘরে কুকুর প্রবেশ করলে সেই ঘরে ফেরেশতা প্রবেশ করে না, তাহলে যে পৃথিবীতে প্রায় সব জায়গায় কুকুর থাকে, তাহলে পৃথিবীতে ফেরেশতা আসে কেমনি? এবার ইসলামের ভাষায় তাকে কি যুক্তি দিবে? কথা বলছেন ঘরে কুকুর থাকলে ফেরেশতা থাকে না। এখন
কোরআন হাদিসে কোথাও এই কথা বলা হয়নি উন্মুক্ত জায়গাতে কুকুর থাকলে সেখানে ফেরেশতা আসেন, এই কথা বলা হয়নি, কোথাও শরীয়তে কথা বলা হয়নি। সুতরাং ফেরেশতা সব জায়গাতে বিদ্যমান রয়েছে, সামনে চলাফেরা করছে। আপনার আমার সাথে কুকুর থাকলেও ফেরেশতা থাকবে। কোন ফেরেশতা আসে না? রহমতের ফেরেশতা আসে না। সাধারণ ফেরেশতা সব জায়গাতে বিচরণ করে, রহমতের ফেরেশতা আসে না। প্রথম রাকাতে সূরা নাস পাঠ করা যাবে কি? হ্যাঁ, পাঠ করতে পারেন, তবে উত্তম হচ্ছে সূরার ধারাবাহিকতা রক্ষা করতে পারা উত্তম। সূরা নাস যদি আপনি প্রথমে পড়েন, তাহলে দ্বিতীয় রাকাতে অন্য সূরা পড়তে হলে ধারাবাহিকতা থাকবে না। ধারাবাহিকতা না থাকলে সালাতটা হারাম হয়ে বিষয়ে পুরো মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সূরা বাকারা করলেন, সূরা নিসা করলেন, তারপর সূরা আলী ইমরান করলেন। সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারতিব রক্ষা না করে, সূরার ধারাবাহিকতা রক্ষা না করে সালাত আদায় করেছেন, করা যাবে। মসজিদে একজন ইমামের পিছনে মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে, আলোচনা গিয়েছে। গোশত দিয়ে ভাত খাওয়ার পর দাঁতের ফাঁকে লেগে থাকা গোশতের টুকরো খাওয়া হালাল না হারাম? অবশ্যই হালাল, কোনো হারাম নেই। তবে সালাতের ভিতরে এই টুকরো স্বেচ্ছায় খেতে পারবেন না, রোজা থাকা অবস্থায় এই টুকরো স্বেচ্ছায় খেতে পারবেন না। খাবার খাওয়ার পর হাত ধোয়ার আগে মুখের মধ্যে লেগে থাকা খাবার কুলি করে খাওয়া হালাল না হারাম? অবশ্যই হালাল, কুলি করে খাওয়ার চেষ্টা করবেন, খাবার নষ্ট করবেন না। মৃত্যু ব্যক্তির গুনাহ মাফের পদ্ধতি কি? মৃত্যু ব্যক্তির জন্য বেশি বেশি দোয়া করবেন, দান সাদাকা করবেন, এর মাধ্যমে তার পাপ মুক্ত হবে। মাজলুম ব্যক্তির জন্য দোয়া পদ্ধতি কি? স্বাভাবিকভাবে আপনি আরবিতে বলে আরবিতে দোয়া করতে পারেন, বাংলাতে করতে পারেন, কুরুতে নাসিলা আছে, কুরুতে নাসিলার মাধ্যমে মাজলুম ব্যক্তির জন্য দোয়া করতে পারেন। আদর্শ সন্তান প্রতিপালনের পিতামাতার দায়িত্ব ও কর্তব্য, এটা বলেছি। একজন সন্তানের প্রথমে কি শিক্ষা দিতে হবে? আকীদা শিক্ষা দিতে হবে। আকীদা শিক্ষা দিতে হবে একজন সন্তানকে। আকীদা ঠিক না হলে, আল্লাহর পরিচয় যদি সে না জানে, রাসূলের পরিচয় না জানে, যতই ইবাদত করুক লাভ নেই। ইসলামের পর্দার গুরুত্ব কতটুকু? পর্দা ফরজ, ইসলামের পর্দা ফরজ। মা বোনেরা, 5 ওয়াক্ত সালাত যেমন ফরজ, পর্দা করাও তেমনি ফরজ। নারীদের কাজা সিয়াম পালনের সর্বোচ্চ সীমা কতদিন? পরবর্তী শাবান মাস পর্যন্ত, অর্থাৎ পরের রমজানের আগে পর্যন্ত যে কোনো সময় কাজ আদায় করতে পারে। আল্লাহুম্মা আমিন বলা যাবে কি? নাকি শুধু আমিন বলতে হবে? শুধু আমিন বললেই হয়, আল্লাহুম্মা আমিন বলতে সমস্যা নেই। কারণ আমিনের শব্দের অর্থ হচ্ছে আল্লাহুম্মা ইস্তাজিব। আমিন শব্দের অর্থ ইস্তাজিব, কবুল করুন। তাহলে আল্লাহুম্মা অর্থ হচ্ছে হে আল্লাহ আপনি কবুল করুন, আর আমিন শব্দের অর্থ হচ্ছে কবুল করুন। সো আল্লাহুম্মা আমিনও বলতে পারেন, আমিনও বলতে পারেন। তবে রাসূল থেকে যেটা সাব্যস্ত আমিন বলা, আল্লাহুম্মা আমিন না। সালাতে যখন আমরা আমিন বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দুআর প্রেক্ষিতে আমিন বলেছেন, আল্লাহুম্মা আমিন বলেননি। মৃত্যু ব্যক্তির নামে ইফতারি করাকে জায়েজ, জায়েজ হলে কে খেতে পারবে ক্লিয়ার করে বলবেন। মৃত্যু ব্যক্তির নামে ইফতারি করা জায়েজ আছে, এটা সাদাকা হবে, আর সাদাকা গরীবদের হক। মৃত ব্যক্তির জন্য যে দানটা করা হয় এটা সাদাকা, এটা গরীবদের হক, এটা ধনী ব্যক্তির হক নয়। গরীবরা ইফতার করবে স্বাভাবিকভাবে। বিবাহ পড়ানোর সর্ব পদ্ধতি কি? বিবাহ পড়ানো কিছুই নয়, শুধু মেয়ের বাপ বলবে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিলাম, ছেলে বলবে আমি কবুল করলাম, শেষ, এটুকাই। এর আগে খুতবা পাঠ করা হয়, খুতবা পাঠ করা সুন্নাত, যে খুতবা পাঠ করে এটা সুন্নাত, করলে ভালো, না করলে কোনো সমস্যা নেই। কুরআন ও হাদিসের আলোকে যৌথ পরিবারের হুকুমকে বিস্তৃত জানাবেন, যেটা আগে বলেছি। যৌথ পরিবার ভালো, তবে পর্দা মেইনটেইন করতে না পারলে পৃথক হওয়ার চেষ্টা করতে হবে। ইসলামে কৃষি কাজের গুরুত্ব ফজিলত, কৃষি কাজের অনেক গুরুত্ব ফজিলত আছে। কৃষি কাজের অনেক গুরুত্ব ফজিলত আছে। আপনি যে চাষাবাদ করবেন, এই চাষাবাদ থেকে যত পোকা মাকড় পাখি পশু যারাই খাবে সব কিছু আপনার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে। তবে যদি কৃষি কাজে ব্যস্ত হয়ে যান, নামাজের খবর না থাকে, আপনি কৃষি আবাদ করলেন কিন্তু ওষুধ আদায় করলেন না, তখন আপনার জন্য এটা হারাম হবে, লানতের কারণ হবে, গজবের কারণ হবে। ইসলামের দৃষ্টিতে বোমার পশুর শস্যের সাথে কি ধরনের আচরণ হওয়া উচিত? বোমার কথাটা বুঝলাম না। বৌমা বলতে কাকে বোঝাচ্ছেন? ছেলের বউ শ্বশুর শাশুড়ি কিভাবে আচরণ করবে? স্বাভাবিকভাবে সেই মহিলা যেটা চায়, আপনার স্ত্রী, আপনার স্বামী, আপনার বাপ মার সাথে আপনার ভাই যেমন আচরণ করুক, যেমন চান আপনিও আপনার শ্বশুর শাশুড়ির সাথে তেমন আচরণ করবেন স্বাভাবিকভাবে। তবে এটা ইতিপূর্বে বলেছি, শ্বশুর শাশুড়ির খেদমত করা আপনার বৌমার জন্য, বইয়ের জন্য আবশ্যক না, ফরজ না। এটা আপনাকে কোনোভাবে ম্যানেজ করে নিতে হবে। দেবর কি ভাবির সাথে দেখা করতে পারবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবরকে
আপনার মৃত্যুর সাথে তুলনা করেছেন। মৃত যেমন ভয়ঙ্কর, দেবর তেমন ভয়ঙ্কর। পর্দা অবশ্যই করতে হবে। মহিলাকে চাচা, মামা, খালা, ফুফা এবং দাদা, নানা, শ্বশুরের সাথে দেখা করতে পারবেন। চাচা শ্বশুর হতে পারবেন না, মামা শ্বশুর হতে পারবেন না, খালা শ্বশুর হতে পারবেন না, ফুফা শ্বশুর হতে পারবেন না, দাদা, নানা শ্বশুর দেখা করতে পারবেন। কথা বলছেন? দাদা শ্বশুর যে আছে, নানা শ্বশুর আছে। দাদা শ্বশুর, নানা শ্বশুর মাহরামের আওতাভুক্ত, স্থায়ী হারাম। সুতরাং এদের সাথে দেখা করতে পারবে। তার চাচা শ্বশুর, মামা শ্বশুর, ফুফা শ্বশুর, খালা শ্বশুরের সাথে অবশ্যই পর্দা করতে হবে। শ্বশুর শাশুড়ি কি আব্বু আম্মু বলে ডাকা যাবে? হ্যাঁ, ডাকা যাবে। শ্বশুর শাশুড়িকে আব্বা আম্মা বলে ডাকা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানিদ্দা ইলা গায়রি আবিহি মানিনতাসা ইলা গায়রি আবিহি। আমাদের অনেক আলেম বলেন শ্বশুর শাশুড়িকে বাপ মা বলা যাবে, এটা ঠিক নয়। রাসূল যেটা হারাম করেছেন, যেটা নিষেধ করেছেন, সেটা হচ্ছে বাপ মা হিসেবে দাবি করা। আপনার নিজের বাপকে অস্বীকার করলেন, শ্বশুরকে বাপ বানাইলেন, নিজের মাকে অস্বীকার করে শাশুড়িকে মা বানাইলেন, এটা শরীয়তে হারাম। ডাকাটা হারাম নয়, ডাকাটা হারাম নয়। আপনি আপনার পিতামাতার পরিচয় ঠিক রেখেছেন, শ্বশুর শাশুড়ির পরিচয় হিসাবে না ডাকতেছেন, এটা বৈধ রয়েছে। এই বিষয়ে অনেক দলিল আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। একজন পুরুষ কোন কোন নারীর সাথে দেখা করতে পারবে? 14 জন নারীর সাথে দেখা করতে পারবে। নিজ মার সাথে দেখা করতে পারবে, নিজ বোনের সাথে পারবে, দুই বোনের সাথে পারবে, তারপরে আপনার যে নানির সাথে পারবে, দাদির সাথে পারবে, ফুফুর সাথে পারবে, খালার সাথে পারবে, তারপরে শাশুড়ি আছে, শাশুড়ির সাথে দেখা করতে পারবে। এরকম কিছু অবস্থা আছে। গর্ভধারণকারিণী ও দুধ পানকারিণী মা কি খরচ কাজা করতে পারবেন? হ্যাঁ, পারবেন ইনশাআল্লাহ। যদি এনে ওলামাদের প্রায় 5টা মতামত রয়েছে যে তাই কাজা আদায় করবে না ফিদিয়া আদায় করবে। আমরা বিশুদ্ধ মনে করি ইনশাআল্লাহ কাজা আদায় করতে পারবে, সমস্যা নেই। পিতামাতা যদি সালাত আদায় করে আর সন্তান না করে, তাহলে কি তারা একসাথে বসবাস খাওয়া দাওয়া করতে পারবে? এটা পিতামাতার উচিত। সন্তানকে যেভাবে শাস্তি দেওয়া, আদর করা, মানুষ করা, যেভাবে করার দরকার তাই সালাত আদায় করার চেষ্টা করবে। সালাত ছেড়ে দিলে কাফির হয়ে যায়, যেটা একটা মত রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ মত রয়েছে। যদি আমরা বিশুদ্ধ মনে করি সালাত ছেড়ে দিলে কাফির হয়ে যায় না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটা বই আছে হুকম তারিকিস সালাত, তিনি বিস্তারিত আলোচনা করেছেন। আল্লামা রাহিমাহুল্লাহ হুকম তারিকিস সালাত বিস্তারিত আলোচনা করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে বাব নিয়েছেন আল কুফরু দুনাল কুফর, কুফর দুই প্রকার, বড় কুফর, ছোট কুফর। বিশুদ্ধ মত অনুসারে সালাত ছেড়ে দিলে কাফির হয়ে যায়, এটা সঠিক নয়। তবে সে হলো সবচেয়ে বড় পাপী। জেনাকারী, সুদখোর, চোর, ডাকাত, যত কিছু আছে, এদের চাইতে বড় পাপী হচ্ছে বেনামাজি। এদের চাইতে বড় পাপী হচ্ছে যে রোজা ছেড়ে দেয়, তারা এদের চাইতে বড় পাপী। ইসলামে কি উকিল বাবার কোনো বিধান রয়েছে? না, ইসলামে উকিল বাবার বিধান নেই। আমাদের সমাজে বিবাহের ক্ষেত্রে যে উকিল বাবা নির্ধারণ করা হয়, এটা আরেকটা হারাম কাজ। কেন হারাম? উকিল বাবাকে নিজের বাপের মতো মনে করে পর্দা করে না, এই কারণে। তবে যদি কোনো কারণে পিতা না থাকে, দূরে আছে, কোনো ব্যক্তিকে দায়িত্ব দিল যে তুমি দেখেছো আমার মেয়ের বিবাহ দিয়ে দিও, এটা দেওয়া বৈধ রয়েছে। সাধারণত উকিল নিয়োগ জায়েজ, হারাম না। কিন্তু আমাদের প্রেক্ষাপটের দিকে লক্ষ্য করে বলছি, উকিল বাপের সাথে পর্দা মেনটেন না হওয়ার কারণে এটা হারাম। সৎ ব্যবসায়ী সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সৎ ব্যবসায়ী যারা, তারা নবী ও সিদ্দিকীন ও শুহাদা ও সালিহিন, আল্লাহ বলেছেন যারা সৎ তারা নবীর সাথে থাকবে, সিদ্দিক শহীদদের সাথে থাকবে, তাদের অনেক ফজিলত রয়েছে। সুতরাং ব্যবসার ক্ষেত্রে সততা অবলম্বন করা। আর অল্প, একজন স্ত্রী তার স্বামীর অনুমতি ছাড়া উমরা হজ পালন করতে পারবে কি? না, পারবে না। হজ যদি ফরজ হয়, হজ যদি ফরজ হয়, স্বামীর অনুমতি না দেয়, স্বামীর অনুমতি ছাড়া তুমি হজ করতে পারবেন। উমরা যদি ফরজ হয়, স্বামীর অনুমতি না দেয়, তাহলে তিনি স্বামীর অনুমতি ছাড়া করতে পারবেন। তবে নফল হজ বা নফল উমরা করতে হলে অবশ্যই স্বামীর অনুমতি ছাড়া চাওয়া যাবে না। সিজার বা অপারেশন করা যে ব্যক্তি জান্নাতে যাবে কিনা? সিজার বা অপারেশন করা ব্যক্তি জান্নাতে যাবে কিনা? জাহান্নামে যাওয়ার কোনো কারণ নেই। জান্নাতে যাবে, সমস্যা নেই, জান্নাতে যাবে। তবে বিনা প্রয়োজনে সিজার করা উচিত নয়। এগুলো অনেক দীর্ঘ আলোচনা আছে, সেদিকে যাচ্ছে না। কোন কথা জান্নাতে জাহান্নামে যাবে, বিষয়টা এরকম নয়। মহিলার নামাজ ও পুরুষের নামাজের দুই রকম না এক রকম। পুরুষ এবং মহিলার নামাজ এক রকম, বিশেষ কোনো পার্থক্য নেই।
হালকা কিছু পার্থক্য, যেটা আপনারা জানেন, মহিলাদের ইমাম, মহিলা হলে কাতারের মধ্যখানে দাঁড়াবে। ইমাম যদি কোনো ভুল করে, মহিলা যখন আওয়াজ দেবে হাতের আওয়াজের মাধ্যমে সতর্ক করবে, মুখে উচ্চারণ করবে না। এগুলো সংক্ষিপ্ত কিছু পার্থক্য রয়েছে, মৌলিক কোনো পার্থক্য নেই। রুকু, সাজদা, তাশাহুদে বসা, আরো যা আছে সব কিছু এক। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে নিয়ে আসেন, উম্মু দারদা কানাত তাজলিসু ফি সলাতি জিলসাতা রাজুলি ওয়া কানাত ফাকিহা। উম্মে দারদা তিনি একজন সাহাবী, আবু দারদার স্ত্রী ছিলেন, তিনি তাবিঈ ছিলেন। ৮০ হিজরিতে উম্মে দারদা মৃত্যুবরণ করেন। তিনি সালাতে পুরুষের মতোই বসতেন, অর্থাৎ পুরুষের যে সালাত একই সালাত। আমাদের সমাজে পুরুষ এবং মহিলাদের সালাতের ভিন্নতা বলা হয়, অধিক অংশই কোরআন এবং সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়। সুতরাং পুরুষ মহিলার মতো সালাত আদায় এবং মহিলা পুরুষের মতো সালাত আদায় একই রকম, ভিন্নতা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি তিনি আমাদেরকে আজকের আয়োজনের মাধ্যমে যা শোনার তৌফিক দান করলেন, যা আমরা বললাম যেটা সঠিক উপকারী, সেটা আমরা মনে রেখে আমল করতে পারি। আর যেটা ভুল, সঠিক নয়, সেটা যেন আল্লাহ তাআলা আমাদেরকে ভুলিয়ে দেন। এটা ভুলে যে খাঁটি ইলমের মাধ্যমে আমরা আমাদের পুরো জীবন পরিচালনা করতে পারি, আমাদের সমাজটাকে যেন কোরআন এবং সুন্নাহ ভিত্তিক সমাজ গঠন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। আমরা আহলুল হাদিস সমাজ সত্যিকার অর্থে যেন আহলুল হাদিস হতে পারি। আহলুল হাদিস হয়ে বিদআতদের সাথে উঠা বসা করার কারণে বিদআতে যেন না হয়ে যায়। আল্লাহ আমাদের ইহকাল এবং পরকালের সকল ফিতনা থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।